হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা পিএসসি কিংবা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মিসলেনিয়াস প্রিলিমস প্রিলিমসের এক্সামের অ্যান্সার কী নিয়ে আলোচনা করব। তো আজ 15/9/2024 অর্থাৎ 15 সেপ্টেম্বর 2024 আমাদের দীর্ঘ প্রতীক্ষিত পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা কিন্তু সংগঠিত হয়েছে। তো এখানে আমাদের পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা কিন্তু 1.5 ঘন্টার হয়ে থাকে, অর্থাৎ 90 মিনিটের। তো এখানে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখব এখানে আমাদের কী কী কোশ্চেন এসেছে, কোশ্চেন প্যাটার্ন কীরকম ছিল এবং সেই কোশ্চেনগুলোর অ্যান্সার কী, অর্থাৎ সঠিক অ্যান্সার কী রয়েছে, তো সেটি আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নেব। তো এখান থেকে আপনারা দেখে কিন্তু মিলিয়ে নেবেন আপনারা সঠিক অ্যান্সার কী করেছেন, কোন অ্যান্সার করেছেন। তো বন্ধুরা, আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এই মিসলেনিয়াস পরীক্ষার যে পিডিএফটি আপনারা দেখতে পাচ্ছেন কোশ্চেন পেপার, তো সেই কোশ্চেন পেপারটিও কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলেই পেয়ে যাবেন। তো মিসলেনিয়াস পরীক্ষার কোশ্চেন লেভেল কীরকম এসেছিলো, তো আমরা জেনারেলি এর আগের প্রিভিয়াস ইয়ারগুলোতে আমরা যা দেখেছি, প্রিভিয়াস ইয়ারের মিসলেনিয়াস কোশ্চেন এবং কোশ্চেন ট্রেন্ড, তো সেই সব আগের বারের থেকে কিন্তু এবারে মিসলেনিয়াস কোশ্চেন কিন্তু আগের বারের তুলনায় কিছুটা হলেও কিন্তু ইজি এসেছে। তো জিকে কিন্তু এখানে আপনাদের জিকে ইজি ছিল এবং আমরা জেনারেলি মিসলেনিয়াস পরীক্ষায় জেনে থাকি যে সাহিত্য, কলা, সংস্কৃতি এসব কিছু থেকে আসবে। তো এবারেও এসেছে, কিন্তু এখানে আপনাদের এবারে যে জিকে পার্টটি এসেছে, তো সেই জিকে পার্টটি কিন্তু অনেকটাই অন্যান্য বারের তুলনায় অনেকটাই কিন্তু ইজি লেভেলের এসেছে। তো এখানে আপনারা কত পাচ্ছেন, তো সেটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং তার পরবর্তীতে কিন্তু আমি আপনাদের যে কাট অফ, এবারে মিসলেনিয়াস প্রিলিমসের কাট অফ কত থাকতে চলেছে পরবর্তীতে আমি কিন্তু ভিডিও নিয়ে আসবো। তো এখানে ফার্স্ট কোশ্চেন আমি দেখে নেব। তো এখানে বলে দেওয়া রয়েছে যে 1 নম্বরে ম্যান মেক্স, ফার্স্ট নাম্বার কোশ্চেন 1 নম্বর, ম্যান মেক্স হিমসেলফস, এই বিখ্যাত বইটির লেখককে। তো এখানে এই বিখ্যাত বইটির লেখক হচ্ছে ভি গর্ডন চাইল্ড। তো এখানে 1-এর সি নাম্বার হয়ে যাবে সঠিক অ্যান্সার। তার পরবর্তীতে এখানে ম্যাথটি আমি ছেড়ে দিচ্ছি। তো এখানে এই ভিডিওটির মাধ্যমে আমরা এখন শুধুমাত্র জিকের অ্যান্সার কীগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটি হিস্ট্রি থেকে সোজা কোশ্চেন, সবে মনীষী পর্যামমা, এটি কার উক্তি? তো এটি হলো আমাদের অপশন বি, সম্রাট অশোকের উক্তি। এর পরবর্তীতে মরু অঞ্চলে সৃষ্ট মাটির নাম কি? মরু অঞ্চলে কোন মাটির সৃষ্টি হয়? তো এটি ভূগোলের কোশ্চেন। তো এখানে অ্যারিডিসেল, এই নাম্বার হচ্ছে সঠিক অ্যান্সার। তো এটি কিন্তু আপনার ভূগোলের সাধারণত উপর দিয়ে জিকে পড়লেই কিন্তু হবে না, তো এটি জানতে হলে কিন্তু আপনাদের একটু ভূগোলের ডেপথে গিয়ে কিন্তু পড়তে হবে। তার পরবর্তীতে এখানে জৈব বিপর্যয়ের একটি উদাহরণ, তো এটি একটি ভালো কোশ্চেন, জৈব বিপর্যয়ের উদাহরণ। তো এটি হলো আমাদের সঠিক অ্যান্সার অপশন ডি, 2020 কোভিড। তার পরবর্তী লোকটাক হ্রদ, তো এটি আমরা সবাই জানি, এই কোশ্চেনটির সাথে আমরা সবাই পরিচিত, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনে এসে থাকে। লোকটাক হ্রদ আমরা জানি নর্থ ইস্টে মণিপুরে লোকটাক হ্রদ আছে। এর পরবর্তী 10 নম্বর, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন জিকের কোশ্চেনগুলো কিন্তু অনেকটাই সোজা এসেছে। ভারতের দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম অংশ কোনটি? আনাইমুদি। তার পরবর্তী কোশ্চেন, কোন ভারতীয় সুলতান নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মজুতদারি নিষিদ্ধ করেছেন? তো এটি হলো আমাদের অপশন সি, আলাউদ্দিন খলজি। নুনের রাসায়নিক সংকেত বা সূত্র কী হচ্ছে? NaCl। এর পরবর্তীতে বিরল রোগ দিবসের মূল লক্ষ্য কী? তো বিরল রোগ দিবসের মূল লক্ষ্য, তো এটি হলো অপশন সি। তো এটি আমি অপশন সি বলছি, তো এটি তাও আপনারা একবার এটি যাচাই করে নেবেন 13 নম্বরটি সঠিক অ্যান্সার কী হবে। এর পরবর্তীতে আমাদের 14 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে কোনটি সঠিক? অন্ধ্রপ্রদেশে অবস্থিত নাগার্জুন সাগর শ্রীশৈলম হলো নিচে চারটি, এখানে অন্ধ্রপ্রদেশের নাগার্জুন সাগর শ্রীশৈলম যে এখানে ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র রয়েছে, তো সেই সম্পর্কে কিন্তু এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। এই 4টি অপশনের মধ্যে সঠিক অপশন কোনটি, তো সেটি খুঁজে বের করতে বলেছে। তো এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে, তো এটি হলো আমাদের ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র। তো এটি হলো আমাদের সঠিক অ্যান্সার অপশন বি। আর আমাদের যদি বলে ক্ষুদ্রতম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র, তো এটি হলো আমাদের বোর টাইগার রিজার্ভ হলো আমাদের ক্ষুদ্রতম, যেটি মহারাষ্ট্রে আছে। তার পরবর্তীতে এবার আমরা নিচে চলে আসব। তো এখানে শুধুমাত্র জিকে 75 জিকে কোশ্চেন আর হলো 25 ম্যাথ কোশ্চেন ছিল। তো এখানে এই ভিডিওটির মাধ্যমে 75 জিকে কোশ্চেন নিয়ে আলোচনা করছি। কোন ভারতীয় ব্যাংক প্রথম নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত? তো এটি হলো আমাদের ICICI ব্যাংক, অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো এখানে আপনারা যারা মিসলেনিয়াস এক্সাম দিয়েছেন, তো অবশ্যই কিন্তু এখানে অ্যান্সার কি দেখে মিলিয়ে নেবেন এবং এর পরবর্তীতে এখানে এছাড়া আপনারা যারা এখানে মিসলেনিয়াস পরীক্ষা দেননি, তারাও কিন্তু এখানে কোশ্চেনগুলো দেখে নেবেন, মিসলেনিয়াসে কী টাইপের কোশ্চেন আসে, তো তাহলে কিন্তু আপনাদের একটা ধারণা হয়ে যাবে পরবর্তী এক্সামগুলোর জন্য। তো জলবাহিত রোগ বলেছে, তো এটিও সোজা কোশ্চেন অপশন বি, টাইফয়েড।
তার পরবর্তীতে হলদিয়া বন্দর কোন দুটি নদীর সঙ্গমস্থলে নদীর তীরে অবস্থিত? হলদি আর হচ্ছে হুগলি। অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, কীটপতঙ্গের অধ্যয়নকে কী বলা হয়? কীটপতঙ্গের অধ্যয়নকে বলা হয় এন্টোমোলজি। তো এটাও আমরা বিভিন্ন পরীক্ষায় দেখেছি। তার পরবর্তী একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন এখানে এসেছে, জিকে কোশ্চেন। ভলগা থেকে গঙ্গা গ্রন্থ থেকে এসেছে। ভলগা থেকে গঙ্গা এই গ্রন্থটির লেখককে? তো এই গ্রন্থটির লেখক হলো আমাদের রাহুল সংস্কৃতায়ন। তার পরবর্তীতে এখানে, তো এটি ম্যাথ থেকে কোশ্চেন। কথা বলার এটিএম ভারতে প্রথম চালু করে কোন ব্যাংক? তো এখানে বলে রয়েছে, এখানে বাংলাতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আর ইংলিশেতে এখানে ভালোভাবে কোশ্চেনটি দেওয়া রয়েছে যে ফার্স্ট ব্যাংক ইন ইন্ডিয়া টু ইন্ট্রোডিউস হচ্ছে টকিং এটিএম ফর ডিসেবল পারসনস। তো ডিসেবল পারসনদের জন্য কিন্তু এখানে কোন ব্যাংক প্রথম কথা বলার এটিএম কিন্তু চালু করেছে? তো সেটি হলো আমাদের হচ্ছে ইউনিয়ন ব্যাংক, ইউবিআই, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। তার পরবর্তী রান অফ কচ্ছ, এটি আমরা সবাই জানি ভারতের কোন প্রদেশে অবস্থিত? ভারতের হচ্ছে গুজরাটে হচ্ছে রান অফ কচ্ছ। তো গুজরাট অপশন সিতে আছে। তার পরবর্তীতে এখানে সমশ্রেণীভুক্ত একটি আলাদা করতে বলেছে। নিম্নলিখিতদের মধ্যে যেটি সমশ্রেণীভুক্ত নয়, অন্যগুলির থেকে আলাদা, তো সেটিকে চিহ্নিত করুন। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। অপশন ডি হচ্ছে গোমুখ গুহা। আর বাকি যে তিনটি অপশন হচ্ছে খাইবার, বোলান, গোমাল, তো এই তিনটি হলো আমাদের পাস, অর্থাৎ এই তিনটি হলো আমাদের গিরিপথ। আর বাকি গোমুখ কিন্তু গিরিপথ নয়, তো সেটি বেমানান হয়ে যাচ্ছে অপশন ডি সেই জন্য। তারপরে 25 নম্বর, সকলোত্তর পথনাথ উপাধি কার? এটি সকলোত্তর পথনাথ উপাধি হচ্ছে বি নম্বর হর্ষবর্ধনের। তার পরবর্তীতে মাস এবং তারিখ সম্পর্কিত একটি তথ্য দিয়েছে। তো এই তথ্যগুলোর থেকে বলেছে যে কোনটি সঠিক সেটা হচ্ছে চিহ্নিত করুন। তো সঠিক তথ্য এখানে আমাদের অপশন বি, 17ই মে বিশ্ব টেলিযোগাযোগ দিবস। ভারতের পিটসবার্গ বলা হয় কোন জায়গাকে? পিটসবার্গ বলা হয় জামশেদপুর। অপশন ডি। এর পরবর্তীতে কোর্স লাইফসেন্স থেকে একটি দিয়েছে, লাইফসেন্সের এই সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, প্লাস্টিক্স। তার পরবর্তীতে আই হ্যাভ এ ড্রিম উক্তিটি কোন নাগরিক অধিকার আন্দোলনের নেতার? আই হ্যাভ এ ড্রিম। তো এটি হলো সঠিক অ্যান্সার মার্টিন লুথার কিং জুনিয়র। অপশন বি। তার পরবর্তী ধর্মচক্র প্রবর্তন আমরা জানি, তো এটিও ইতিহাসের কোশ্চেন। অপশন সি, নির্বাণ লাভের পর সারনাথে গৌতম বুদ্ধের সর্বপ্রথম ধর্মপ্রচার। ভারতীয় বায়ুসেনার আদর্শ মোটো, ইন্ডিয়ান এয়ারফোর্সের মোটো কি? ইন্ডিয়ান এয়ারফোর্সের মোটো হলো টাচ দ্য স্কাই উইথ গ্লোরি, অর্থাৎ গৌরবের সঙ্গে আকাশে স্পর্শ। অপশন এ সঠিক অ্যান্সার। কোন মহিলা প্রথম আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে একা বিমান হচ্ছে উড়িয়ে নিয়ে গিয়েছেন? তো সেটি হলো অ্যামেলিয়া ইয়ারহার্ট। তো এটি হলো সঠিক অ্যান্সার অপশন বি। বিমানবিহীন দেশ কোনটি? বিমানবিহীন দেশ হচ্ছে এখানে উপরের সব কয়টি, তো এগুলো একমাত্র ছোট ক্ষুদ্র দেশ। তো উপরের সব কয়টি হলো আমাদের বিমানবন্দর বিহীন দেশ। তার পরবর্তীতে আমরা চলে আসবো জিকে কোশ্চেন। সর্দার সরোবর বাঁধ হচ্ছে নর্মদা নদীর ওপরে অবস্থিত। অপশন বি। দুটি দেশের জাতীয় সঙ্গীত রচনাকার হচ্ছে আমরা জানি এটি বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এর পরবর্তীতে জিকে কোশ্চেন, হ্যারি পটার, তো হ্যারি পটার থেকে কোশ্চেন দিয়েছে। কোন ব্রিটিশ রচয়িতা হ্যারি পটার সিরিজের জন্য বিখ্যাত? জে.কে রাউলিং। অপশন বি। নেক্সট কোশ্চেন 41, উভচর গোত্রীভুক্ত নয়। তো এটির মধ্যে বলেছে যে নিচের কোনটি উভচর গোত্রীভুক্ত নয়? তো এখানে বলেছে যে উভচর গোষ্ঠীভুক্ত নয়, তো সেটি এখানে অপশন সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, কুমির। তার পরবর্তী ভারতে অগস্ট আন্দোলন হয়েছিল 1942 সালে। অপশন এ। তার পরবর্তী প্রথম মহিলা বিজ্ঞানী যিনি নোবেল পুরস্কার পান এবং একমাত্র যিনি বিজ্ঞানের দুটি ভিন্ন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছেন, তো এটি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি। তার পরবর্তীতে এখানে ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় হচ্ছে লর্ড ক্যানিং। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ। তারপর রক্ত পরিশোধনে সাহায্য করে হচ্ছে বৃক্ক বা কিডনি। অপশন সি। এর পরবর্তীতে মনসবদারি প্রথার প্রবর্তককে? এটি হলো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, আকবর। ভারতের সর্বোচ্চ বাঁধ হচ্ছে তেহরি বাঁধ। অপশন এ সঠিক অ্যান্সার। তার পরবর্তীতে এখানে কম্পিউটার সম্বন্ধিত একটি প্রশ্ন, তো সেটি হচ্ছে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, বাইনারি। ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক হচ্ছে উত্তরাখণ্ডে রয়েছে। অপশন সি সঠিক অ্যান্সার। ভারতের শেষ বেসরে, তো এখানে আপনাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি এই কোশ্চেনটির। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে থেকে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? তো এটির সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, সাইমন। ম্যালেরিয়া রোগের বাহক হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশা। অপশন সি। তার পরবর্তীতে বেঙ্গল স্কুল অফ আর্ট ঘরানার অন্তর্ভুক্ত ছিলেন না হচ্ছে রাজা রবি বর্মা। অপশন বি। এর পরবর্তীতে 57, এটিও হিস্ট্রি কোশ্চেন, স্কন্দগুপ্ত সঠিক অ্যান্সার।
আর তো 58 হচ্ছে গাজর, অপশন ডি। তার পরবর্তীতে এখানে 60 মাউন্ট এভারেস্টের শীর্ষে উঠেছে হচ্ছে জুনকো তাবেই, অপশন সি। দক্ষিণ চীন সাগরে ক্রান্তীয় ঘূর্ণবাত হচ্ছে হ্যারিকেন, না সরি, তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে এখানে আপনাদের টাইফুন হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। দক্ষিণ চীন সাগরে সৃষ্ট ঘূর্ণবাত হচ্ছে অপশন সি, টাইফুন। পরবর্তী কোশ্চেন, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, তো এটিও সোজা কোশ্চেন, তো এটি হলো সুচেতা কৃপালনী, অপশন সি। অ্যামাজন ও মাইক্রোসফট এর সদর দপ্তর হচ্ছে সিয়াটেল, অপশন বি, আমেরিকা সিয়াটেলে। তার পরবর্তী কোশ্চেন, ধাতু নয় নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি ধাতু নয় বলেছে, তো অপশন সি সালফার হবে সঠিক অ্যান্সার। বাতাসে কোন গ্যাস সর্বাধিক পাওয়া যায়, বাতাসে হচ্ছে নাইট্রোজেন সর্বাধিক পাওয়া যায়, অপশন সি। নিকোলা টেসলা হচ্ছে কী ধরনের আবিষ্কার করেছিলেন, কী ধরনের হচ্ছে বিজলি বা তড়িৎ, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, এসি। তার পরবর্তী কোশ্চেন, ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন মৃত্যু প্রথম ঘটে কার, অর্থাৎ হচ্ছে হু ডাইড হোয়াইল ইন হচ্ছে অফিস, তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে জাকির হুসেন, অপশন সি। এর পরবর্তীতে ব্রাজিলের অ্যামাজন অববাহিকা বা সেলভা অরণ্য, তো এটি হলো আমাদের নিরক্ষ জলবায়ু অঞ্চলের অন্তর্গত, অপশন সি। নেক্সট কোশ্চেন, কার রাজসভায় হচ্ছে সঙ্গীতজ্ঞ তানসেন ছিলেন, তানসেন হচ্ছে আকবর, অপশন এ। ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক পদক হচ্ছে পরমবীর চক্র, অপশন এ। এর পরবর্তীতে রমেশবাবু প্রজ্ঞানন্দ কোন খেলার সঙ্গে যুক্ত, দাবা খেলোয়াড় তিনি, অপশন সি। রামচরিত হচ্ছে সন্ধ্যাকর নন্দী, অপশন ডি হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হচ্ছে অপশন বি গোশালা মখলিপুত্র। তার পরবর্তীতে এখানে একটি বই বলেছে, নিম্নলিখিত বইটির মধ্যে কোনটি ফ্রান্স কাফকার লেখা বই, তো এখানে অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, দ্য মেটামরফোসিস। তার পরবর্তী এখানে একটি বিখ্যাত উক্তি দেওয়া হয়েছে, তো সেই উক্তিটি হচ্ছে রুশোর, অপশন এ সঠিক অ্যান্সার। তার পরবর্তী কোশ্চেন, ট্রি অফ লিবার্টি, তো এটি কে মহীশূরে রোপণ করেন, টিপু সুলতান, এখানে হয়ে যাবে সঠিক অ্যান্সার। তার পরবর্তী কোশ্চেন, ব্রোঞ্জে তামার সাথে কি থাকে, টিন, অপশন এ। তার পরবর্তীতে এটি হচ্ছে 83 মহাভারত হয়ে যাবে সঠিক অ্যান্সার। এর পরবর্তীতে তো এখানে আমি শুধু এখানে অ্যান্সারগুলোই বলে যাচ্ছি। প্রধানমন্ত্রীর পদে সবথেকে বেশি দিন ছিলেন হচ্ছে জওহরলাল নেহরু, অপশন সি। এর পরবর্তীতে হচ্ছে লুকিস্ট পলিসি কার আমলে, পিভি নরসিংহ রাও, অপশন ডি। ভারতের প্রথম সংবাদপত্র বেঙ্গল গ্যাজেট, আমরা সবাই জানি, অপশন এ বেঙ্গল গ্যাজেট। গ্রেট ব্যারিয়ার রিফ কোথায়, গ্রেট ব্যারিয়ার রিফ হচ্ছে অস্ট্রেলিয়াতে। নিম্নলিখিত ব্যক্তিগুলির মধ্যে কে আইএনসি অর্থাৎ হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন না, তো তিনি হলেন হচ্ছে অপশন সি তিলক। পরবর্তী কোশ্চেন আমরা চলে আসব, বাতাসের গতি পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে অ্যানিমোমিটার, অপশন এ। তার পরবর্তী কাগজ কল শ্রীরামপুরে, ভারতের প্রথম কাগজ কল, অপশন বি। 97 স্যার এলিজা ইম্পে, প্রথম বিচারপতি সুপ্রিম কোর্টের। তার পরবর্তী এখানে 98-এর একটি প্রশ্ন, তো কোন আইপিএস অফিসার 12 ফেল মুভি সম্বন্ধিত প্রশ্ন, কোন আইপিএস অফিসারের জীবনী ঘটনার উপর ভিত্তি করে 12 ফেল চলচ্চিত্রটি তৈরি করা হয়েছে, মনোজ কুমার শর্মা, অপশন এ। আমি বিপ্লবকে ধ্বংস করেছি, তো এই উক্তিটি কার, তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি নেপোলিয়ন বোনাপার্ট। ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক হচ্ছে বিক্রম সারাভাই, অপশন সি। তো এই ছিল কিন্তু আজকে আপনাদের 100টি প্রশ্নের অ্যান্সার কি, তো এখানে আপনারা যারা পরীক্ষা দিয়েছেন তো অবশ্যই কিন্তু আপনারা মিলিয়ে নেবেন এই 100টির মধ্যে জিকে 75 অর্থাৎ 75টি এখানে অ্যান্সার কি আমি জানিয়ে দিলাম। তো এছাড়া এখানে ম্যাথ রয়েছে 25টি, আর এখানে আপনাদের কে কত মার্কস পেয়েছেন, কার কত মার্কস হচ্ছে, তো সেটি কিন্তু অবশ্যই আপনারা কিন্তু এখানে কমেন্ট করে জানিয়ে রাখবেন কে কত পাচ্ছেন, এবং আপনাদের কি মনে হচ্ছে আপনাদের কাট অফ কত যেতে পারে, তো সেটিও কিন্তু আপনারা চাইলে কমেন্ট করে আপনাদের মতামত কিন্তু জানিয়ে রাখতে পারেন। তো বন্ধুরা, এই ছিল কিন্তু আজকে আপনাদের জন্য একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট, পিএসসি মিসলেনিয়াস প্রিলিমসের অ্যান্সার কি। তো বন্ধুরা, আজকের মতো পর্যন্ত, এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন।